সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অত্যন্ত চমৎকার এবং খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেলাই মেশিনে বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয় এবং সেই প্রবলেমটা কেন হয় অনেক সময় আমরা অনেকেই বুঝতে পারি না। তো আপনারা কি সঠিক সময়ে মেশিনের সঠিক যত্নটা নিচ্ছেন? আপনি কি নিয়মিত সেলাই মেশিনে তেল দিচ্ছেন? আপনি কি নিয়মিত সেলাই মেশিনটা পরিষ্কার করে রাখছেন? এই বিষয়গুলো হচ্ছে মূল উদ্দেশ্য। এগুলো আপনাকে করতে হবে প্রতিনিয়ত। এর জন্য নিয়মিত সেলাই মেশিনে তেল দিতে হবে। তো সেলাই মেশিনে তেল না দিলে আজকে কি সমস্যা হয় সেটা মূলত আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এটা হচ্ছে সেলাই মেশিনের চাবি। এটা দিয়ে সেলাই ছোট বড় করা হয়। এইটা ইজিলি উপরে উঠবে এবং নিচে নামবে। যদি আপনি নিয়মিত মেশিনে তেল না দেন, এই জায়গাটায় তেল ব্যবহার না করেন, তাহলে এটা শক্ত হয়ে যাবে, উপরে নিচে ওঠানামা করবে না। আপনি যখন উপরে উঠাবেন তখনও এটা উঠবে না, যখন নিচে নামাবেন তখনও নামবে না। অনেকেই প্রশ্ন করে থাকেন যে আপু, আমার এটা শক্ত হয়ে গিয়েছে, ওঠানামা করছে না। সেজন্য আমি আপনাদেরকে বলবো, এটা খুলে এটার ভিতরে তেল দিয়ে পরিষ্কার করে মুছে রাখেন। 15-20 মিনিট তেল দিয়ে রেখে দিন, দেখবেন যে আপনার এটা ওঠানামা করছে। দ্বিতীয় যে প্রবলেম, সেটা হচ্ছে খুব মারাত্মক একটি প্রবলেম হয়। আপনি যদি সেলাই মেশিনে নিয়মিত তেল না দেন, তাহলে সেলাই করার সময় সেলাইটা হবে না। আপনি যখনই সেলাই করতে চাইবেন, এই যে জায়গাটা রয়েছে দাঁতের জায়গাটা, এই জায়গাটায় যে কাপড়টা আটকিয়ে যাবে, অর্থাৎ সেলাইটা সামনের দিকে এগোবে না। এবং আপনার সেলাই যদি হয়ও, সেই সেলাইটা হচ্ছে কোথাও লুজ, কোথাও গুটি গুটি সেলাই এরকম হবে, অর্থাৎ সঠিক সুন্দর একটি সেলাই আপনি পাবেন না। এবং মেশিনে বিকট শব্দ করবে। আপনি সেলাই করার সময় মেশিনে খটখট খটখট শব্দ করতে থাকবে, মনে হবে যে মেশিন ভেঙে চুরে যাচ্ছে। আপনি সেলাই করার সময় যখন দেখবেন যে মেশিন খটখট করছে প্লাস সেলাইটা ভালোভাবে এগোচ্ছে না, তখন আপনি প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে সেলাই মেশিনের এই যে জায়গাটা রয়েছে, এইটাকে খুলে এই ভিতরে ভালোভাবে একটু তেল দিয়ে নেবেন। ভিতরে ভালোভাবে তেল নেবেন এবং মেশিনের যে উপরের অংশ রয়েছে এই জায়গাগুলোতে ভালোভাবে তেল দিয়ে নেবেন। এই যে জায়গাগুলো রয়েছে, প্রত্যেকটা যেই ফুটো রয়েছে, প্রত্যেকটা ফুটোতে ভিতরে বাহিরে এবং প্রত্যেকটা সাইডে মেশিনে তেল দিবেন। তেল দেওয়ার পরে মেশিনের যে বিকট খটখট শব্দ সেটা আর হবে না, প্লাস আপনার সেলাইটা যেটা খারাপ হচ্ছিল সেই সেলাইটা আপনার খুব ভালো হবে। তো সেলাই মেশিনে বিভিন্ন রকমের যে জং ধরা, সেটা থেকে আপনার মেশিন রক্ষা পাবে। এর জন্য প্রতিনিয়ত আপনাকে কি করতে হবে? মেশিনের তেল দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই বলে, অনেকে আমাকে প্রশ্ন করে, আপু আমার হচ্ছে সেলাই এগোচ্ছে না, আপু আমি অনেক চেষ্টা করেছি মেশিনটাকে ঠিক করার জন্য, কিন্তু আমার সেলাইটা ভালো হচ্ছে না, খারাপ হচ্ছে। তো সবাইকে উদ্দেশ্য করে মূলত আজকের ভিডিওটা করা। মেশিন সবসময় যে আপনার এই চাবিটা ঠিক থাকবে, এই কারণেই সেলাইটা খারাপ হবে এরকমটা না। অনেক সময় ভিতরে যে ববিনটা রয়েছে, এই ববিনটা ঠিক থাকবে, বলছে ববিন পর্যাপ্ত টাইট দিয়েছে আপু, তারপরও সেলাই খারাপ হচ্ছে, সেজন্য হবে, এমনটাও না। এই দুইটা জিনিস ঠিক থাকার পরেও আপনার সেলাই খারাপ হবে যদি আপনার সেলাই মেশিনে তেল না থাকে এবং আপনার মেশিন শব্দ করবে। এর জন্য আপনারা যখনই দেখবেন যে মেশিনের সমস্যা হচ্ছে, মেশিনের এই চাবি প্লাস ববিন তো দেখবেনই, সেই সাথে সেলাই খারাপ হলে অবশ্যই আপনি মেশিনে একটু তেল দিয়ে নেবেন। তেল দিয়ে আধা ঘন্টা রেখে দিবেন, তারপর মেশিনটা মুছে পরিষ্কার করে সেলাই করতে থাকবেন। ইনশাল্লাহ আপনার সেলাইটা ভালো হবে। এই কাজগুলো আমাদের প্রতিদিনই করতে হবে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের উপকারে আসবে। যারা আমার সাথে এ পর্যন্ত রয়েছেন প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ। যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে একটি টাকাও লাগে না, ফ্রিতে সাবস্ক্রাইব করতে পারবেন এবং চমৎকার ভিডিও আমার কাছে পেতে পারেন সেলাই মেশিনের বিভিন্ন তথ্য সম্পর্কে। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ দিলাম। আল্লাহ হাফেজ।